আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের এই যে শেয়ার ইস্যু সংক্রান্ত রাজশাহী বোর্ড 2023 সালে দুইটা সৃজনশীল প্রশ্ন পড়েছিল। একটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেটার সাথে অধিহার জড়িত ছিল। আর আজকে যে আলোচনা করব যে অঙ্কটি, এটাও রাজশাহী বোর্ড 2023 সালের। এইটাতে অবহার আছে, তো অবহার সহ কীভাবে সমাধান করতে হয় তা আলোচনা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রশ্নটা প্রথমে দেখে নিই। এই যে প্রশ্নটা আমি এখানে একটু বড় করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। তো এখানে বলেছে যে এই সান লিমিটেড নিবন্ধিত মূলধন ছিল 20 লক্ষ টাকা, যা 100 টাকা দরে 20,000 শেয়ারে বিভক্ত। 20 লক্ষ টাকা আর শেয়ারের সংখ্যা হচ্ছে 20,000 অনুমোদিত। এখন কোম্পানি 10% অবহারে 4 লক্ষ শেয়ার ইস্যু করেছে। 10% অবহার মানে কি? এই 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। তাহলে 100 টাকা থেকে 10 টাকা বিয়োগ করে 90 টাকা করে বিক্রির সিদ্ধান্ত নিছে। 100 টাকা শেয়ার 10% অবহারে বিক্রি করা বলতে বোঝায় 100 টাকা শেয়ার 10% হয় 10 টাকা। তাহলে 100 থেকে 10 টাকা বিয়োগ করে 90 টাকা করে শেয়ারটা বিক্রি করবে, এই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে অবহারের পরিমাণ শেয়ার প্রতি 10 টাকা। আচ্ছা, এবার কোম্পানি 5,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছে। 4,000 ইস্যু করেছে, 5,000 পেয়েছে, তো 1,000 বেশি পেয়েছে। তো এই 1,000 নিশ্চয়ই ফেরত দিতে হবে, তাই না? তো কোম্পানি এই যে 4,000 শেয়ার বিক্রি করবে আর বাকি 1,000 ফেরত দিবে। সবাইকে তো শেয়ার দিতে পারবে না। এই হচ্ছে তথ্য। ক নম্বরে বলেছে শেয়ার প্রতি অবহার এবং মোট অবহারের পরিমাণ নির্ণয়। তো শেয়ার প্রতি অবহার হবে এই 100 টাকার 10%, 10 টাকা। আর মোট অবহার হবে 4,000কে 10 দিয়ে গুণ, 40,000 টাকা। আচ্ছা, আমি করে দেখাচ্ছি, মনে থাকবে তাহলে। যে এখানে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম, নিচে সমাধান করব। প্রথমে লিখব শেয়ার প্রতি অবহার। শেয়ার প্রতি অবহার হবে 100 টাকা শেয়ারের দাম, তার উপর 10%। শেয়ার প্রতি মূল্য আর তার উপরে শতকরা হার। তো শেয়ার প্রতি মূল্য ছিল এখানে 100 টাকা আর 10% অবহার। 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। এইবার মোট অবহার, মোট শেয়ার অবহার হবে এই যে 4,000 শেয়ার বিলি করেছে তাকে 10 দিয়ে গুণ হবে। 4,000 শেয়ার বিলিকৃত শেয়ার ইন্টু এই 10 টাকা। 10 টাকা কীভাবে পেলাম? এই যে এই 10 টাকা, 100 টাকার 10%। 4,000কে 10 দিয়ে গুণ করে 40,000 হবে। এটা নিচে ডাবল দাগ দিয়ে দিব, তাই না? একটু ব্যাকে যাচ্ছি আমি। এই যে এইটা হচ্ছে আমাদের 40,000 টাকা মোট অবহার। ক নম্বরে যা বলেছিল শেয়ার প্রতি অবহার আর মোট অবহারের পরিমাণ নির্ণয় করলাম। আচ্ছা, এবার আমরা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অবহার কী? অবহার হচ্ছে কম দামে শেয়ার বিক্রি করা। একটা শেয়ার যদি আমি 100 টাকা শেয়ার 90 টাকায় বিক্রি করি, 10 টাকা অবহার শেয়ার প্রতি। একটা শেয়ার যদি 100 টাকা শেয়ার 95 টাকায় বিক্রি করি, তাহলে 5 টাকা অবহার। যত টাকা কমে বিক্রি করবো সেটা অবহার। এবার আবার উদ্দীপকে ফিরে এলাম, জাবেদা প্রস্তুত করব। জাবেদা, তাই না? তো জাবেদার জন্য আবার উদ্দীপকে যে অংশটুকু নিয়ে জাবেদা করব, এই জাবেদাটা সেই আংশিক তথ্য উপস্থাপন করলাম উপরে, এটা দেখে এখানে জাবেদা করব। তো এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি মূলত জাবেদাগুলো একটু বড় করে লেখার জন্য এক এক পেজে এক একটা স্লাইডে আমি এক একটা জাবেদা দেখাচ্ছি, যাতে প্রশ্ন দেখে আমি জাবেদা করতে পারি। সেই জন্য এখানে একটা জাবেদা করব, আর একটা জাবেদা পরের স্লাইডে করব, আলাদা আলাদা। তোমরা এক ছকের মধ্যে 2টা জাবেদা করবে। আমি মূলত প্রশ্নটা দেখে দেখে লিখবো, সেই জন্য প্রশ্নটার উপরে লিখে রাখলাম, তাই এখানে একটা জাবেদা লিখতে পারবো, আর একটা এখানে ধরবে না। তো প্রথম জাবেদাটা কি মনে আছে? শেয়ারের আবেদনের টাকা ব্যাংকে জমা হবে। আবেদনের টাকা কোথায় জমা হবে? ব্যাংকে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর কিসের টাকা জমা হবে? শেয়ার আবেদনের টাকা, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? টাকা হবে যতটি শেয়ারের আবেদনপত্র পাবো তাকে ওই ইস্যু মূল্য দিয়ে গুণ করতে হবে। শেয়ারের ইস্যু মূল্য বলতে বোঝায় শেয়ারের মোট মূল্য 10 টাকা, 100 টাকা, সেখান থেকে অবহার 10 টাকা বাদ দিয়ে 90 টাকা। 90 টাকা করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তাহলে 90 টাকা করে জমা দিবে একটা শেয়ারের প্রতি। আর কতটা শেয়ারের টাকা জমা দিয়েছে? এই যেখানে বলা আছে, কোম্পানি 5,000 শেয়ারের আবেদনপত্র পেল। 4,000 ইস্যু করেছিল, 5,000 আবেদনপত্র পেল। তাহলে যতটি আবেদনপত্র পেল 5,000, তাকে 90 দিয়ে গুণ হবে, কারণ 90 টাকা করে দিবে। সেই জন্য আমরা 5,000কে 90 টাকা করে দিলে 5 নাম 45,000 হবে, সম্ভবত এই 4,50,000 টাকা হবে। ব্যাখ্যায় লিখব, প্রতিটি 90 টাকা দরে 5,000 শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাখ্যা তো লিখতে বলেনি। ব্যাখ্যা যে লিখতে হবে না তাও বলেনি, শুধু জাবেদা করতে বলেছে। শুধু যদি জাবেদা করতে বলে তো ব্যাখ্যা সহ লিখতে হয়, কারণ ব্যাখ্যা জাবেদার একটি অংশ।
আর এখানে ব্যাখ্যাটা লিখলে আমরা এই টাকাটা ভালো মতো বুঝতে পারবো। যেমন এই যে কী লিখলাম এখানে 90 টাকা ধরে 5,000 শেয়ার, তা এটাকে একটা শেয়ারের দাম যদি 90 টাকা হয় 5,000-এর দাম কত, এটা গুণ করে এটা পারতেছি, তাই না? তো আমরা যখন প্র্যাকটিস করব, খাতায় প্র্যাকটিস করব, তখন যদি ব্যাখ্যাটা লিখে রাখি তাহলে কিন্তু এই টাকাটা কোথার থেকে আসলে এটা বুঝতে সুবিধা হয়। 90 টাকা কীভাবে পেলাম? 100 টাকা থেকে 10 টাকা অবহার বাদ দিয়ে 90 টাকা। 5,000 শেয়ার কোথায় পেলাম? এই যে 5,000-এর আবেদনপত্র পাওয়া গেল, লেখা আছে। এই হচ্ছে একটা জাবেদা। পরের জাবেদা, এই শেয়ার আবেদনের অর্থ আমরা মূলধনে স্থানান্তর করব। তার জন্য শেয়ার আবেদন এখানে কি করেছিলাম? ক্রেডিট। ওই জাবেদাটা শেয়ার আবেদন ডেবিট হবে। কেন ডেবিট হবে আমি বলছি। এই যে আবার উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম, এর নিচে আমি পরের জাবেদাটা করব। আমি বারবার বলছি আমি 2বার জাবেদা করতেছি, কিন্তু তুমি একটা ছকের মধ্যে তোমরা জাবেদাগুলি করবে। এইখানে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। কেন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে? শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করব, তাহলে শেয়ার আবেদনটা থাকবে না। এখন শেয়ার আবেদনটা কিছুক্ষণ আগে ক্রেডিট দিকে আমরা একটি হিসাব তৈরি করেছিলাম, নাম দিয়েছিলাম শেয়ার আবেদন হিসাব। এখন ওই টাকা যদি না থাকে তাহলে আমরা এখানে ডেবিট করে দিলাম। ফলে কী হলো? ওখানে শেয়ার আবেদন ক্রেডিট করেছি, এখানে ডেবিট করলাম। ডেবিট ক্রেডিট কাটা যে শেয়ার আবেদনের টাকা থাকছে না, শেয়ার আবেদন ওই টাকাটাই লিখব। তাহলে শেয়ার আবেদনটা বাতিল হয়ে গেল। এবার এই শেয়ার আবেদনের টাকা আমরা কিছু স্থানান্তর করব মূলধনে, আর কিছু ফেরত দিব। আবার অবহারও আছে, কিন্তু অধিহার যেমন ক্রেডিট হয়, শেয়ার অবহার ডেবিট হয়। শেয়ার অবহার অলিক সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য শেয়ার অবহার ডেবিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা লিখব কত? টাকা লিখব যে ক নাম্বারে বের করেছিলাম মনে আছে? সম্ভবত 40,000 টাকা, তাই না? আচ্ছা, এখান থেকে বুঝি না, এই 10 টাকা শেয়ারের অবহার 4,000 দিয়ে 10 টাকাকে গুণ করলে 40,000 টাকা শেয়ার অবহার। শেয়ার মূলধন ক্রেডিট আর ব্যাংক ক্রেডিট। শেয়ার অবহারে লিখব 40,000। মূলধনে কত লিখব? মূলধনে লিখতে হবে আমি যতটি শেয়ার বিলি করেছি। এই যে 4,000 শেয়ার বিলি করার সিদ্ধান্ত নেয়। আমি যতটি শেয়ার বিলি করেছি উক্ত শেয়ারের টাকা দিয়ে শেয়ারের আসল মূল্য গুণ হবে। ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু 100 টাকা আছে, আবার 100 টাকা বাদ দিয়ে 90 টাকাও আছে। কোনটা দিয়ে গুণ করব, তাই না? একটি বিষয় বলে রাখি, গত ক্লাসেও বলেছিলাম, আবারও বলছি, অধিহার থাক আর অবহার থাক, যাই থাক না কেন, শেয়ার মূলধনে সবসময় শেয়ারের আসল মূল্য যাবে। আসল মূল্য মানে কি? শেয়ারের ফেস ভ্যালু 100 টাকা। 100 দিয়ে গুণ করব যতটি শেয়ার বিলি করেছি। 4,000 শেয়ার বিলি করেছি, তাই 4,000 গুণ 100 সম্ভবত 40 লক্ষ হবে, না 40 লক্ষ না কত, না 4 লক্ষ হবে, 4 লক্ষ, 40 লক্ষ না 4 লক্ষ। আর ব্যাংক হিসাবে হবে যতটি শেয়ার ফেরত দিব কয়টা শেয়ার? আমি 4,000 ইস্যু করেছিলাম, 5,000 পেয়েছি, তো 1,000 বেশি পেয়েছি না? এখন সে 1,000 যারা বেশি আবেদন করেছে তাদের যদি শেয়ার দিতে না পারি তো টাকাটা ফেরত দিতে হবে। সে ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ব্যাংক হিসাবে টাকা হবে কত? ব্যাংক হিসাবের টাকা দুইভাবে নির্ণয় করা যায়। একটি হচ্ছে এই দুইটা যোগ করে যা হবে এটা বিয়োগ করে এখানে লিখব, তাহলে মনে করো 90,000 টাকা হবে। এইভাবে বের করতে পারি। আবার অন্যভাবে বের করতে পারি। কিভাবে? আমি মোট শেয়ারের অতিরিক্ত পেয়েছি 1,000, তো 1,000-কে 90 দিয়ে গুণ হবে, কারণ যখন শেয়ার কেনার জন্য আবেদন করেছে তখন কিন্তু 90 টাকা করে জমা। হিসাবের টাকা অন্যভাবে বের করা যায়। সেটি হচ্ছে আমরা 4,000 ইস্যু করেছিলাম, 5,000 পেয়েছি, 1,000 বেশি পেয়েছি, তো 1,000-কে 90 দিয়ে গুণ হবে, কারণ 90 টাকা করে জমা দিয়েছিল শেয়ার প্রতি। তো 1,000-কে 90 দিয়ে গুণ করলে 90,000 টাকা হয়। ব্যাখ্যা লিখব, শেয়ার আবেদনের অর্থ মূলধন অবহার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। এভাবে ব্যাখ্যা লিখতে পারি। মাত্র 2টা জাবেদা, তো ব্যাখ্যা লেখা উত্তম, কারণ তুমি লিখবে না, হয়তো আর একজন লিখবে, তাকে যদি বেশি মার্ক দেয়, সেজন্য যেহেতু বেশি জাবেদা না, তাই ব্যাখ্যা লেখাটাই ভালো। তো এই হচ্ছে জাবেদা। আবার উদ্দীপকে ফিরে যাব। তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন আর দায়ের পরিমাণ দেখাতে। তা মূলধন ও দায় যে অংশটা সেটা দেখাতে হবে। সম্পদ পাস তৈরি করার দরকার নেই, তাহলে তো সহজ, তো অর্ধেক। যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি উদ্দীপকের এইভাবে আংশিক লিখে রাখবো, আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে আংশিক। প্রথমে লিখব কি, এই যে আমি উদ্দীপক দেখে লিখব, উদ্দীপকে 2 লাইন নিয়ে এসে রাখলাম মূলধনের সাথে যেটুকু জড়িত। তারপরে এখানে লিখব শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। তো এই অঙ্কে সাধারণত দায় থাকে না, কিন্তু শেয়ার মালিকানা সত্ত্বের কয়েকটা অংশ হবে। প্রথম অংশ অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধনে যে লেখা আছে প্রতিটি 100 টাকা দরে 20,000 শেয়ারে নিবন্ধিত, ওইটাই লিখব। প্রতিটি 100 টাকা দরে 20,000 শেয়ার গুণ করে হবে 2 লক্ষ, না 20 লক্ষ হবে, 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা এই ঘরে লিখলেও হবে, এই ঘরে লিখলেও হবে, যে ঘরে লিখে না কেন নিচে ডাবল দাগ হবে, কারণ অনুমোদিত শেয়ার শুধুমাত্র এখানে লিখে রাখতে হয়, কোথাও যোগ বিয়োগ হয় না, নিয়ম রক্ষার্থে লিখি।
এরপরে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত এক লাইনে লিখতে পারি, কারণ এইখানে যাহা ইস্যু করেছিলাম 4000 ইস্যু করেছিলাম, 4000ই বিলি করেছি, 4000 টাকায় আদায় হয়েছে। তো এখানে এই আলাদা হবে না, একসাথে লিখলেও হবে, আবার আলাদা করলেও হতো, আমি একসাথে করলাম। প্রতিটি কত করে? 100 টাকা দরে 4000 শেয়ার। এই যে প্রতিটি 100 টাকা দরে 4000 শেয়ার, তাহলে সম্ভবত 4 লক্ষ টাকা হবে, শেষের ঘরে লিখব। আর এই অঙ্কে কিন্তু অধিহার নাই, অধিহার নাই, তো এখানে দাগ দিয়ে এই টাকাটা নিচে লিখে দেবো। অনেক সহজ কিন্তু, মাত্র 2 লাইনের, তাই না? এখানে একটি বিষয় বলে রাখি, মূলধনের সবসময় আসল টাকা যাবে, অধিহার থাক আর অবহার থাক। মূলধনের সব সময় যেটা ফেস ভ্যালু শেয়ারের 100 টাকা, ওইটা দিয়ে কিন্তু মূলধনে গুণ হবে। মূলধনে কখনো অধিহার থাক আর অবহার থাক যোগ করে বা বাদ দিয়ে যায় না, আসল যে টাকা সেটাই মূলধনে লিখতে হয়। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবো।